কৌটো ব্লাউজের খাপগুলোকে যদি এভাবে সেলাই করে নাও তাহলে কিন্তু ফিটিংসটা খুব সুন্দর হয়ে দাঁড়াবে। প্রথমেই প্রথম পার্টটা যেটা ১ নম্বর খাপ যেটাকে বলি সেটাকে প্রথমে এইভাবে স্টিচ করে নিয়ে মানে পট্টি দিয়ে তারপরে দ্বিতীয় নম্বর খাপটা পেয়ে এইভাবে তার সাথে জয়েন করে নেব। দেখবে সেলাই করার সময় এদিক ওদিকে কোনো দিকেই বাড়তি থাকবে না, ঠিক এইভাবে কাটিং করে সেলাই করলে। যদি আমরা এভাবে করি খাপটাও সুন্দর হবে আর ফিটিংসটা সুন্দর হলে তো পরেও আরাম, দেখতেও সুন্দর লাগবে। প্রথম দুটো অংশ জয়েন্ট হয়ে গেলে আমরা তৃতীয় নম্বর মানে কাঁধটাকে প্রথমে এই নিচের দিক থেকে সেলাই করে নিয়ে ওপরের দিকে উঠবো, তাহলে কিন্তু ফিটিংসটা সুন্দর হয়। এইভাবে সেলাই করে নিয়ে প্রত্যেকটাতে কিন্তু ডবল সেলাই দিয়ে দিই আমি, তোমরাও এভাবে দিয়ে দিও, তাহলে খুলে যাওয়ার চান্সটা কম। রেডিমেড ব্লাউজের সঙ্গে হাতে তৈরি ব্লাউজের কিন্তু এখানেই তফাৎ থাকে। এত সুন্দরভাবে সেলাই দেওয়ার জন্য সেলাইটা মজবুত হয়। তারপর কাঁধ জয়েন করে নেওয়ার পর আমি এবারে করছি যে ৪ নম্বর অংশ মানে বেল্টটা উল্টো দিক থেকে জয়েন করে নিয়ে তারপর তার উপরে চাপ সেলাই দিয়ে দেবো দুটো পরপর, যেটা দেখতে কিনা খুব ভালো লাগে। আমি যেহেতু তোমাদেরকে ডান দিকের অংশটা দেখাচ্ছি সেই জন্য এই দিকটা হুপের পট্টিটা বসিয়ে নেব। ২ ইঞ্চি মাপের একটা অস্ত্র নিয়েছি, সেটাকে দুভাঁজ করে নিয়ে এই সোজা দিকে রেখে সেলাই করে নিয়ে সেটাকে চাপ সেলাই দিয়ে তারপর ভেতর দিকে এইভাবে মুড়িয়ে নেব। তারপর আর একটা সেলাই দিয়ে দেবো। এইভাবে বানালে কিন্তু খুব সুন্দর হয় হুপের পট্টির ঘরটা। সুন্দরভাবে পট্টি রেডি আর এদিকটাও রেডি, দেখো কেমন হয়েছে জানিও।